আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটি মজাদার নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। মাত্র 2 প্যাকেট নুডলস দিয়ে পরিবারের সবার জন্য এই মজাদার নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি। রেসিপিটা করার জন্য প্রথমে আমি 2 প্যাকেট নুডলস সিদ্ধ করতে দিয়েছি এখানে। এই নুডলসগুলো আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। যতক্ষণ না পর্যন্ত একদম নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব। নুডলস সিদ্ধ করা হয়ে গেলে ভালো মতো পানিটা ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে নুডলসগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো, ধনেপাতা কুচি। আমি যেহেতু এখানে 2 প্যাকেট নুডলস নিয়েছি তাই নুডলসের 2 প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার আর সামান্য কালো জিরা। এখন সব কিছু ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখানে হাতের মধ্য নিয়ে গোল গোল করে চেপে চেপে একটা শেপ দিচ্ছি। তারপর আবার এটাকে একটু চ্যাপ্টা করে দেব। সবগুলো নুডলসে আমি এভাবে একটা শেপ দিয়ে নেব। আগে থেকে একটা ডিমের মধ্যে সামান্য লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মিশ্রণ করে রেখেছি। এখন এই নুডলসের চাপটা আমি ডিমের মধ্যে নিয়ে একটু উলটপালট করে নেব। ডিমটা ভালোভাবে গায়ে মাখিয়ে নেব। এরপর আমি এখানে ময়দা নিয়েছি। ডিম জড়ানো নুডলসটা ময়দার উপরে একটু গড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নুডলসের চাপ ডিমের মধ্যে দিয়ে তারপর আবার ময়দার মধ্যে দিয়ে একটু গড়িয়ে নেব। এখন ভেজে নেওয়ার পালা। এক এক করে সবগুলো নুডলস আমি ভাজতে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই লোতে রেখেছি। চুলার আঁচটা বেশি হলে তাড়াতাড়ি উপরটা লালচে হয়ে উঠবে আর ভেতরটা কাঁচা থাকবে। এই জন্য চুলার আঁচটা লোতে রেখেই ভাজবো। এখন একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু এটা খেতে ভালো হবে না। সময় নিয়ে ভাজলে খেতে ভালো লাগবে। এখন অনেকটা এক পাশ লালচে হয়ে উঠেছে, এজন্য আমি এক পাশ উল্টিয়ে অন্য পাশ দিয়ে দিচ্ছি। আবার ভাজতে ভাজতে যখন 2 পাশের কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে, লালচে হয়ে আসবে, তখন আমি এগুলো উঠিয়ে নেব। অল্প খরচে এটা কিন্তু একটা দুর্দান্ত নাস্তা রেসিপি। এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। এখন এগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিচ্ছি। বাকিগুলোও কিন্তু আমি একই রকম করে ভেজে নেব। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।